মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সাথে অনেক আড্ডা দিতে। আর এখন সাজগোজ করে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো ইভানকে নিয়ে আজকে যাচ্ছি আলিপুর জুতে। তা অনেকবার ভেবেছিলাম যে ইভানকে নিয়ে যাব, কিন্তু সময় হয়ে উঠছিল না যে যাব। তোমাদের দাদা ভাইয়ের যেহেতু সময় হচ্ছিল না, তো সেই কারণে যাওয়া হচ্ছিল না। তা ইভান এখন অনেক কিছুই বোঝে, এখন না, ও গত বছর থেকে অনেক কিছু যেহেতু বোঝে, তো ও বেশ ভালো ফিল করে, অনেক কিছু চেনে, বোঝে, জানে। আর এখন তো ওকে স্কুলে ভর্তি করিয়েছি, তো ও আরও অনেক কিছু যেহেতু বোঝে, তো সেই কারণে কিন্তু এখন আমরা যাচ্ছি ইভানকে নিয়ে আলিপুর জুতে। তো চলো আলিপুর জুতে পৌঁছাই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা বেরিয়েছিলাম ঠিক বেলা 11:30টার মতো সময় করে। অ্যাকচুয়ালি ইভানকে স্নান ধান করিয়ে খাওয়ানো দাওয়ানো করিয়ে নিজেরাও একদম ভাত টাত খেয়ে বেরিয়েছিলাম, বিকজ ইভানকে যেহেতু খাওয়াতেই হবে, খাইয়ে দাইয়ে বের করতে হবে। তো ওই জন্য ভাবলাম নিজেরাও খাওয়া দাওয়াটা করে নিই, আর সাথে করে ইভানকে যেহেতু স্নান করাতে হবে, কারণ এখন হালকা একটু গরমের ওয়েদার পড়ে গেছে, তো স্নান না করালে ওরও কষ্ট হবে। তো সেই কারণে সব কিছু করে গুছিয়ে টুছিয়ে তারপর আমরা কিন্তু 11:30টার সময় বেরিয়েছি। তবে হ্যাঁ, যে টাইমটায় বেরিয়েছি একদম কিন্তু পারফেক্ট টাইম। রাস্তাঘাটে সেরকম কোনো মানে খুব একটা প্রবলেমে পড়তেও হয়নি, জ্যাম খুব একটা ছিল না, সাথে করে আমরা খুব ভালোভাবে জুতে কিন্তু ঘুরতেও পেরেছিলাম। তো যাই হোক, তো যেই টাইমটায় বেরিয়েছি একদমই পারফেক্ট টাইমে বেরিয়েছিলাম। তো এখন আমরা রয়েছি জুতে যাওয়ার পথে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা রয়েছি গাড়িতে। তো চলো আগে যাই, তারপরে গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর দেখো গাড়িটা এখানে দাঁড়িয়েছে, তাই ভাবলাম যে আমাদের ন্যাশনাল লাইব্রেরিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এটা শেয়ার করলাম। তো এখানেও আমার কখনো আসা হয়নি, কোনোদিন সময় পেলে অবশ্যই আমি যাব। তো ন্যাশনাল লাইব্রেরির গেটটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। তো চলো এবার এগোনো যাক আমাদের গন্তব্যস্থলে। তো দেখো দেখো আমরা কিন্তু আলিপুর জুতে পৌঁছে গেলাম। এই গেটটা হচ্ছে কিন্তু এক্সিট গেট। তো এই যে আমরা এখন একদম চলে এসেছি মেন গেটের সামনে। তো আমরা অনলাইনে কিন্তু টিকিট কেটে আসিনি, আমরা একেবারে এখান থেকেই টিকিট কাটবো মানে একদম ঠিক করেই এসেছিলাম। তো কথা মতো এখান থেকেই কিন্তু তোমাদের দাদা ভাই কেটেছে টিকিট। তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, আর তোমাদের দাদা ভাইয়েরও টিকিট কাটা কিন্তু ডান। তো এখন আমরা ভেতরে ঢুকবো। তো খুব 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 মজা হচ্ছে, বিশ্বাস করো, সেই ছোটবেলায় এসেছিলাম, আবার আমার ছোট্ট পাপাটাকে নিয়ে কিন্তু জুতে আবার ঘুরতে এসেছি। আর পাপা এখন যেহেতু অনেক কিছু বোঝে, অনেক কিছু জানে, তাই একটা বেশ আনন্দ হচ্ছে যে ও কি করে সেটা দেখার জন্য। পাপা দেখেছো পাপা কতটা এক্সাইটেড। অ্যাকচুয়ালি ও মানে ওকে আমি আগে থেকে যেহেতু সবকিছুই দেখিয়ে রেখেছিলাম, তাই ও মোটামুটি অনেক অ্যানিমেলই ও চেনে। তো যাই হোক, তো দেখতেই পারবে ও কতটা আনন্দ পেয়েছে। মানে যতটুকু টাইম আমরা কিন্তু এখানে ছিলাম, ততটুকু টাইম ও ফুললি এনজয় করেছে। তো ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ইভানের আনন্দটা ঠিক কতটা হয়েছে। আর চারপাশটা এত সুন্দর লাগছে। তো আমি ঘুরবো কি, একদম প্রথমেই কিন্তু আমি চারপাশের একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম, যেই জায়গাটা আমার কাছেও মানে কি বলবো, মানে সুন্দর লেগেছে ভীষণ। আর আমি জুয়ের একটা কারণেই ভিডিও করেছি, তোমরা অনেকেই জুতে যাও বা ঘোরো, কিন্তু আমি অ্যাকচুয়ালি ভিডিও করেছি আমার পাপা যেহেতু ঘুরতে এসেছে, তাই পাপার সেই মেমোরেবল মোমেন্টসটা যাতে আমরা বারবার দেখে আনন্দ পাই, তার জন্য। তো আমরা চলে এসেছি চিড়িয়াখানায় ইভানকে নিয়ে ঘুরতে। আর অনেকদিন ধরেই প্ল্যান করে রেখেছিলাম যে ঘুরতে যাব, আসা হচ্ছিল না। তোমরা তো জানো এবছরটা সবাই মানে ঘরে ঘরেই সবার শরীর খারাপ, আমাদেরও কিন্তু ব্যতিক্রম নয়, সবটাই একদম তোমাদের সাথে শেয়ার করা আর কি। আমাদের শরীর টরীর খারাপ হয়েছিল, তো অনেক কিছু করে জাগিয়ে এখন পর্যন্ত মানে এই সময়টা আসতে পেরেছি। একদম পারফেক্ট ওয়েদার মনে হচ্ছে, না বেশি গরম না বেশি ঠান্ডা, একদম ঠিকঠাক সময় এসেছি। আর চিড়িয়াখানার কিন্তু ঢুকে পড়েছি, মানে আলিপুর জুতে চলে এসেছি। দারুণ দারুণ মজা হচ্ছে। আর এই দেখো আমার হিরো পাপাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো ঘুরতে থাকি। আর নিউ ড্রেস পরে এসেছি, এটা পরে কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো চলো ঘুরতে থাকি, যাওয়া যাক।
অনেক স্টুডেন্টসরাও এসছে এখানে ঘুরতে, দেখলাম দেখো স্কুল ড্রেস পরা, স্কুল থেকে আর কি নিয়ে এসেছে। তো মোটামুটি কিন্তু ভিড় ছিল, মানে খুব বেশি ভিড়ও বলবো না, আবার একদম ফাঁকা ফাঁকাও ছিল না, যতটুকু লোকজনের প্রয়োজন ততটুকু লোকজন কিন্তু ছিল। আর একদম যদি ভিড় নাও থাকে ভালো লাগে না, তো সেই কারণে যেই সময়টা এসেছি বা যেদিনটা গিয়েছিলাম আমরা, তো আমরা গিয়েছিলাম 12ই ফেব্রুয়ারি, তো যেই ডেটটায় আমরা গিয়েছিলাম একদম পারফেক্ট ওয়েদারটাও ছিল, সাথে করে যেরকম লোকজন ছিল আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। ঘুমাচ্ছে কি বাবান, এটা কি বলে? এটা ক্রোকোডাইল। এটা ক্রোকোডাইল। বাবান সব চেনে। তো ইভানের রিয়াকশনটা দেখছো, কত মজা করছে, কত আনন্দ করছে। আরো সব চেনে, আর ও সবকিছু চেনে। ও গত বছর থেকেই ও সবকিছু, যেহেতু ওকে আমি পড়াশোনা বাড়িতে করাই, তো ও সবকিছুই মোটামুটি জানে। তো এই বছরটা নিয়ে এলাম ওর জন্য একদম পারফেক্ট টাইম, বিকজ ও একদম ভালোভাবে সবকিছু রিয়েলাইজ করতে পারবে, তো সেই জন্য। তো চলো দেখতে থাকো। ক্রোকোডাইল দেখার পরে কিন্তু পাপার হাতটা ধরে আমি আর পাপা কিন্তু চলে গেলাম নতুন ধরনের কিছু দেখতে, কারণ এইটা বেশ অন্যরকম লাগলো, তাই ভাবলাম যে আগে এই জায়গাটা ঘুরে নিই। তা এখানে দেখতেই পাচ্ছ সজারু রয়েছে, তো প্রথমে বুঝতেই পারছিলাম না, তারপরে ভাবলাম যে হ্যাঁ এখানে যেহেতু সবকিছু ইন্ট্রোডিউস করানোর জন্য রয়েছে, তো দেখতে বুঝতে সুবিধা হলো। আর অ্যাকচুয়ালি অ্যানিমেলগুলো যেহেতু বাইরে খুব একটা বেরোয়নি, তাই এভাবেই তোমাদেরকে দেখালাম। বাবা এটা কি? কি সজারু? তো যাই হোক, তো এখন দেখো এখানে আমরা দেখতে এসেছি কিন্তু বাঘ। তো ইভান কিন্তু বেশ 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 মজা করছে, যেহেতু তোমাদের বললাম আগেই যে ইভান অনেক অ্যানিমেল চেনে, বোঝে, জানে, তো সেই কারণে ও কিন্তু যেগুলোই দেখছে সেগুলোই কিন্তু নিজে নিজে বলছে। যতটুকু পারছি তোমাদের সাথে কিন্তু ওর কথাগুলো শোনাবার চেষ্টা করছি, যেহেতু অনেকটাই ভিড়ভাট্টা, অনেকটাই সাউন্ড আসছিল, তো সেই কারণে পুরোপুরিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখানে দেখো পিকক রয়েছে, পিককটা ইভান একটু বেশি ভালো বোঝে, কারণ তোমরা হয়তো যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা দেখতেই পারবে যে আমার বেডের পাশের ওয়ালটাতে কিন্তু পিকক অ্যান্ড বাটারফ্লাই ডিজাইন করা আছে, মানে স্টেনসিল করা আছে। তো সেই কারণে ছোটবেলা থেকে ইভান কিন্তু পিককটা অন্তত আর বাটারফ্লাইটা খুব ভালো করে চেনে অ্যান্ড বোঝে। তো পিককটা দেখো পুরোটা পাখনা না মেললেও যতটুকু মেলেছে সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি, তো দেখতে কিন্তু দারুণ লাগছে। আর একটু বেশি শীতে এলে হয়তো বেশি ভালো, মানে পুরো পাখনা মেলা অবস্থায় আমরা কিন্তু ময়ূরটাকে দেখতে পেতাম। তা যাই হোক, যতটুকু দেখতে পেরেছি আমরা কিন্তু তাতেই খুশি। আর পিককটা দেখার পরে কিন্তু আমরা একটুখানি বিশ্রাম নিচ্ছিলাম, বিশ্রাম ঠিক না, অ্যাকচুয়ালি ইভানকে খাওয়াচ্ছিলাম। মাঝখানে একটুখানি একটা টাইমে ইভানের একটু খিদে পেয়ে গিয়েছিল, তো সেই ফাঁকে একটুখানি ইভানকে হালকা ফুলকা একটা কিছু খাইয়ে দিয়েছিলাম। তো খাওয়ার দাওয়ার পর, ইভানের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আর কি, তো দেখতে পাচ্ছ ইভান কতটা খুশি। ইভান দৌড়াদৌড়ি করছে, খেলাধুলো করছে, সাথে করে প্রচুর 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 অ্যানিমেল দেখেছে, ও কিন্তু দারুণ খুশি। আর যেহেতু একটু খোলামেলা জায়গা, তাই আমরা ছেড়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এখানে যেহেতু গাড়ি টাড়ি কোনো ভয় নেই, সেই কারণে আমরা কিন্তু ইভানকে একদম খোলা ছেড়ে দিয়েছি। আর ইভান কিন্তু দারুণ মজা করছে, সাথে আমিও, মানে ইভান আমার ছোট্ট বেবি, তো ওর সাথে আমিও যেন অনেকটা বাচ্চাদের মতো আচরণ করছি, দৌড়াচ্ছি, যেটা তোমাদের দাদা ভাই আর কি বলছে একটু আস্তে যাও বা কিছু। আমরা কিন্তু প্রচুর প্রচুর এনজয় করেছি, সাথে করে আমি কিন্তু ইউটিউবে একটা ছোট্ট রিলসও দিয়েছি, যেটা কিন্তু তোমরা যারা যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নিতে পারো।
হোয়াইট কালার টাইগার, ওয়াও, রাইট রাইট। নিজে চলো এই সিঙ্গেল বুকের সামনে এটা বেরিয়ে গেছে ও সেলফি নিয়ে তারপরে একটা জায়গায় বসে আমি আর ইভান কিন্তু আইসক্রিম খেয়েছিলাম। তো আমি যে আইসক্রিমটা খেয়েছি সেটা কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ এতটাই মানে গরম লাগছিল আর এতটাই জল তেষ্টা পেয়েছিল, তাই আমার আর কিন্তু দেখানো হয়নি। আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। আর ইভান যেহেতু অনেকটা আস্তে আস্তে খাচ্ছিল, তাই ইভানেরটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তার সাথে কিন্তু আমরা দুজনে চিকেন প্যাটিস খেয়েছিলাম, আর সাথে করে একটুখানি এনার্জি পাওয়ার জন্য কফি খেয়েছিলাম। কফি খাওয়ার পরে আমরা কিন্তু চলে এলাম হিপোপটেমাস দেখতে। কিন্তু হিপোপটেমাস কিন্তু জলের মধ্যেই রয়েছে। অনেকক্ষণ ওয়েট করেছিলাম, ভাবলাম যদি একটু মুখটুক তোলে, কিন্তু ওই হালকা ফুলকা মুখটুক তুলেছিল, যেটা খুব ভালোভাবে আমরা কিন্তু দেখতে পারিনি। তো যতটুকু পেরেছি, এই যে দেখো, ততটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর তারপরেই চলে এলাম কিন্তু আমরা এমু দেখতে। তো এখানে কিন্তু ইভানের বেশ ভালো ভালো কয়েকটা পিক তুলেছি, কয়েকটা অ্যানিমালসের সাথে ইভানের কিন্তু বেশ ভালো ভালোই ছবি তুলেছিলাম। তার মধ্যে এখানেও কিন্তু ইভানের একটা ভালো ছবি তুলেছি। আর ইভান দেখতে পাচ্ছ একদম ঝুঁকে বুকে বেশ এনজয় করে কিন্তু এমুকে দেখছে। সাথে করে প্রত্যেকটা অ্যানিমেলকেই কিন্তু ইভান বেশ 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 ফুললি এনজয় করে দেখেছে। আর কতটা এনজয় করেছে সেটা তো তোমরা দেখতে পেয়েছো বা এখনো দেখতে পাচ্ছ। এটা কি বাবান, এটা কি বাবান, এটা কি রে? এটা মিঠু। মিঠু, এটা ওরে মিঠু। বাবা। এটা মিঠু। তো তারপরে এই বার্ডটাকেও দেখলাম। দেন আমরা কিন্তু অনেক কিছুই দেখেছি, হোয়াইট ময়ূর সব কিছু কিন্তু আমরা দেখেছি। বাট আমরা কিন্তু শুধু বিয়ার আর স্নেকটা দেখিনি, আর মাংকিটা দেখিনি। এই তিনটে জিনিস আর দেখতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই যে নিউ জুতোটা পরে গিয়েছিল, ওর ভীষণ পায়ে প্রবলেম হচ্ছিল। তো সেই কারণে আর ভাবলাম এই তিনটে জিনিস আর দেখবো না, তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক, মোটামুটি যেটুকু দেখেছি বা যেটুকু ইভানকে দেখাতে পেরেছি, ইভান কিন্তু খুব মজা করেছে। সাথে করে ইভানকে মজা দিতে পেরে আমাদেরও কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই পাখিটার সাউন্ডটা বেশ অন্যরকম লাগছিল। আর পাখিটার যে মুখটা আর কি, পুরো মনে হচ্ছিল যেন কাঠের যে জিনিস হয় সেরকম টাইপের দেখতে লাগছিল অনেকটা। আর তোমাদের তো বললাম, বিয়ার, মাংকি আর স্নেক, এই তিনটে জিনিস যেহেতু আমরা দেখতে পাইনি। অ্যাকচুয়ালি সচরাচর তো মাংকি আর স্নেক এদিক ওদিক বাড়ির চারপাশে দেখাই যায়। তো যেগুলো দেখতে পেয়েছি আমরা কিন্তু তাতেই হ্যাপি। আর ইভান দেখেছো এই বার্ডগুলোকে দেখে কতটা খুশি, যে ও ওখান থেকে আসতেই চাইছিল না, চুপটি করে দাঁড়িয়েছিল আমার সোনা পাপাটা। আর তারপরে দেখো, এখানে আমরা লায়ন দেখতে এলাম। তো অনেকগুলো লাইনই ছিল, ভেতর থেকে বুঝতে পারছিলাম আওয়াজ আসছিল চারপাশ থেকে, কিন্তু বাইরে কিন্তু এই একটা লাইনই বসেছিল। তো তারপরেই দেখো, এই যে তোমাদের সাথে শেয়ার করলাম হোয়াইট পিকক, তো যেটা দেখলাম তাই ভাবলাম যে চলো তোমাদের সাথেও শেয়ার করি। তো দু ধরনেরই পিকক কিন্তু এখানে আমরা দেখে নিয়েছি। আর চারপাশে আরো অনেক পিকক ছিল। আর এই পিককটা দেখো, মহারানী একেবারে বসে আছে ওপরে, নিচে কিন্তু ওই হোয়াইট পিককগুলো একদম সেনাপতি, আর উনি কিন্তু হচ্ছে রানী। তো যাই হোক, ও একদম ওপরে বসে আছে। আর ইভানকে দেখো, ও কিন্তু ওর বাবাকে বেশ ভালো কপি করতে শিখে গেছে এখন। দেখেছো, ওর বাবা পকেটে হাত দিয়ে হাঁটছে, তাই ও পকেটে হাত দিয়ে হাঁটছে। ও যখন হাত ছেড়ে হাঁটছে, ওর বাবাও কিন্তু হাত ছেড়ে হাঁটছে। তো এই বয়সে বাবাকে যে এতটা কপি করতে পারে, মানে তাই ভাবলাম যে চলো তোমরাও দেখো। আর ও সত্যি খুব খুশি হয়েছে। তার পাশে যেহেতু ওর মতো ছোট বড় বাচ্চা দেখতে পেয়েছে, অনেক লোকজন দেখতে পেয়েছে, তাই কিন্তু ইভান অনেকটা খুশি হয়েছে। আর সেই খুশির মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করি আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে। আজকেও কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো জুতে এসে আমার যে কতটা সার্থক হয়েছে, ইভানকে তো দেখালামই তোমাদেরকে, যে ইভান না ওর বাবাকে দেখে কপি করে করে হাঁটছে, যে মুহূর্তটা কিন্তু একটা আলাদা আনন্দ। মনে হচ্ছে একদম পারফেক্ট সময় কিন্তু ইভানকে নিয়ে এসেছি। তো চলো দেখতে থাকো।
ইভান বাবান এটা কি বাবান বলে দে সবাইকে। এলিফ্যান্ট দেখে কি আনন্দ পেয়েছে বাবান। এলিফ্যান্ট দেখে ইভান খুব মজা পেয়েছে। আর এলিফ্যান্টের এখানটায় আমরা কিন্তু অনেকটা সময় মানে কাটিয়েছি। তো দেখতেই পাচ্ছ যে মানে হাতি দুটো মানে খেলা করছে, এই যে দেখো গায়ে কিন্তু ধুলো মাখছে। তো এইগুলো ইভান কিন্তু বেশ এনজয় করেছে। আর ওই জন্য মানে হাতির এখানে আমরা কিন্তু বেশি সময় কাটিয়েছি। আর আমাদের পুরো চিড়িয়াখানার মধ্যে থেকে এই হাতি দুটোর সাথে মানে হাতি দুটোকে দেখতে বেশি ভালো লেগেছে। সব কিছু দেখেছি, সব অ্যানিমেল বসে আছে বা যে যার মতো হাঁটা চলাফেরা করছে, কিন্তু এই হাতি দুটো যেহেতু খেলাধুলো করছিল প্লাস সাথে করে একসাথে হাঁটছিল, তো সেগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আমাদের। আর তো দেখো, দেখতে থাকো তোমরা, এরপর হাতিগুলো কি করে না করে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আমরা কিন্তু জুতে এসে অনেকগুলো টাইগার দেখেছি। হোয়াইট টাইগার, সব থেকে বড় যে টাইগার, প্লাস এই টাইগারটাও দেখলাম। তো যাই হোক, তা এই টাইগারটা দেখো মানে ঘোরাফেরা করছে বিকেলবেলা আর কি, যেটা বলে টহলদারি দেয়া, সেটা করছে হয়তো। আর দেখো, এটা বাঘের ঘর নাকি পুরানা হাভেলি কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। আমি কিন্তু তোমাদের দাদাভাই যখন ভিডিও করছে আমি বারবার বলছি এইটা দেখাও আমার বন্ধুদের, বেশ ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে বাঘের ঘর না ভূতের ঘর, আমি কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না। তা যাই হোক, তো দেখো, দেখছো বাঘটা কিরকম ভাবে হেঁটে আসছে, সামনে এত লোক দেখতে পাচ্ছে কিন্তু শিকার করতে পারছে না, ভাবছে একবার বেরোতে দে, যাকে পাবো তাকে খাবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো চলো দেখতে থাকো। এরপরে মাঝখানে ইভানের ড্রেসটা একটু নোংরা হয়ে গিয়েছিল, আর তাছাড়া এক ড্রেস যেহেতু পরাবো না চিড়িয়াখানায়, তাই ওর আমি দু একটা ড্রেস এক্সট্রা সাথে করে নিয়ে এসেছিলাম, যেহেতু ও তো খুব দৌড়াদৌড়ি করে, তো সেই কারণে ওর ড্রেসটা আবার আমি চেঞ্জ করে দিলাম। তারপরে আমরা চলে এলাম কিন্তু জেব্রা দেখতে। দেখতে পাচ্ছ জেব্রাকে নাকি ইভান হাই বলছে, যেন ওর কোনো ফ্রেন্ড হয়। তো ও যেভাবে হাই বলছে, তো দেখো আমরা মানে অবাক হয়ে ওর দিকে কিন্তু তাকিয়ে আছি। আর তারপরে কিন্তু আমরা দেখতে চলে এলাম শিম্পাঞ্জি। তো দেখেছো কিভাবে বসে আছে, আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, একটু দূরেই তো বসেছিল, তা যেভাবে পেরেছি যতটুকু পেরেছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর তারপর তোমাদের তো বললাম আমরা বাড়ির পথে এবার রওনা দেবো আর কি। বেশ বিয়ার, স্নেক আর মাংকিটা যেহেতু দেখা হয়নি, আর সত্যি কথা বলতে আর এনার্জি ছিলও না ঘুরতে ঘুরতে। আর ইভান একটু একটা জায়গায় এসে বসেছিলাম ইভানকে নিয়ে, কিন্তু ইভানের কিন্তু ফুল দমে এনার্জি ছিল। ও দেখছো বসা তো দূরের কথা, চারপাশে হেঁটে চলে বেড়াচ্ছে, ঘুরছে, তো ও ওর মতো করে এনজয় করছে। আমি আর তোমাদের দাদাভাই কিন্তু একটু ভালোভাবে রেস্ট করে নিলাম। রেস্ট করে এবার মানে এখানে বসে আমরা একটু গাড়িটা বুক করে নিয়েছিলাম। তো এবার চলো আমরা বাড়ির পথে এগোবো। তো আর মাঝখানে এখানে কিন্তু আমি ছোট একটা রিলসও বানিয়ে নিয়েছিলাম। তো চলো এবার বেরোনো যাক। চিড়িয়াখানা ভ্রমণ আমাদের কমপ্লিট। তো এখন যাচ্ছি বাড়ির পথে রওনা দেবো। তো গাড়ি বুক করেছি, তো গাড়ি আসুক। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর আমরা কিন্তু দারুণ এনজয় করেছি, আর সব থেকে বেশি এনজয় করেছে আমার পাপা। তো ও যে এতটা এনজয় করেছে মানে ভাবতে পারবো না, তাই না বলো? এনজয় করছি। হ্যাঁ, এই যে হাঁটছে ইভান এখন। তো যাই হোক,
প্রচুর এনজয় করেছে, মানে ওকে নিয়ে আসাটা মানে একদমই সাকসেসফুল। মানে এই বয়সটা ইভানের জন্য যে কতটা পারফেক্ট এই জুতে ঘোরা, তো সেটা সত্যি এখন ইভানকে নিয়ে না এলে বুঝতে পারতাম না। হয়তো এর আগের বছর এলে ইভান বুঝতো, বাট এতটা আনন্দ করতো না। এই যে ওর আনন্দের একটা এত বড় ফ্লেভার, তো সেটা নিতে বেশ ভালো লাগছে আমাদের। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।